বালাতন লেকের পাড়ে কমিউনিস্ট আমলের এই হোটেল আন্না বেল্লা। ৬০০-র উপরে কক্ষ। আন্না বেল্লার ৬০২ নম্বর কক্ষের বাসিন্দা হলেও কাপড়ে চোপড়ে গরিব। আন্না বেল্লার অন্যান্য বাসিন্দার সাথে এদের সুইমিং পুলে আমাদের যে স্নান করে পোষাবে না তা আগের থেকেই অনুমান করে নিয়েছি। তাই বালাতন লেকেই নেমে পড়লাম, কিন্তু সেখানেও গিয়ে কিছুটা ইতস্তত করতে হলো। সেখানেও অনেকেই মনে হয়েছে পোশাকে আশাকে হতদরিদ্র, হার্ডকোর পুয়ার। গরম পড়েছে কিনা, সূর্য অত্যন্ত প্রখর, তাই তারা কাপড়ে চোপড়ে একেবারেই বিত্তহীন, কিন্তু উদ্ভাবনীতে তাদের জুড়ি নেই। দেখুন, মনে হচ্ছে জগৎ জাল দিয়ে মাছ ধরছে, কিন্তু আসলে মিনি জগৎ জাল। এখানে তারা আনন্দ খুঁজে পাচ্ছে। ঈদের দিনের মতো তারা বালাতন লেকের দিকে ছুটছে, তবে বগলে তাদের জায়নামাজ না, বগলে তাদের প্লাস্টিকের ফ্লোট অথবা প্লাস্টিকের ম্যাট। হাত ধরে আছে ছেলেটার বা মেয়েটার। লেক বালাতন রবীন্দ্রনাথ এসেছিলেন 1926 সালে, আমরা এসেছি 2016 সালে। রবীন্দ্রনাথ অক্টোবর মাসে এসেছিলেন, আমরা এসেছি জুলাই মাসে। রবীন্দ্রনাথ নিশ্চয়ই অক্টোবর মাসে সাঁতার দেওয়ার মতো বোকামি নিশ্চয়ই করেননি। আমরা এই জুলাই মাসে সাঁতার দিতে গিয়ে দেখছি যে ঠান্ডা, শীতে এই লেকের পানি জমে বরফ হয়ে যায়, তবু আমরা এই সুযোগটা ছাড়িনি সাঁতার। নাচতে যখন নেমেছি তখন আর ঘোমটা দিয়েই বা কি হবে। লেক বালাতন রবীন্দ্রনাথ এসেছিলেন অক্টোবর মাসে। অক্টোবর মাসে প্রচণ্ড শীত, আমরা এসেছি জুলাই মাসে, তবুও পানি ঠান্ডা। রবীন্দ্রনাথ নিশ্চয়ই সাঁতার দেওয়ার মতো বোকামি করেননি। আমরা বোকামি করছি না, বুদ্ধিমানের কাজ করছি। এখন গরমের সময়, তারপরেও একটু শীত শীত লাগে। ধন্যবাদ। বালাতন একটি থার্মাল লেক, এর পানিতে অনেক মিনারেল। অনেক রোগী আসেন এখানে সুস্থ হয়ে যাওয়ার জন্য, তাই এইসব রোগের জীবাণু থেকে নিরাপদ হওয়ার জন্য শাওয়ারের ব্যবস্থা আছে। সেই শাওয়ারের সুযোগটি নিয়ে তারপর হোটেলের দিকে রওনা হলো।